দেবী তুলসী, এই সাজসজ্জা কিসের? ভালোবাসি তো আপনাকে। আমাদের বিয়ের জন্য আয়োজন করব না? আবার বিয়ে? কেন? আপনার সাথে সময় কাটানোর পর বুঝতে পারলাম যে আমি যে পুরুষের সাথে বিয়ে করেছিলাম সে যেন অন্য একজন কেউ ছিল। কিন্তু এবার যে পুরুষকে আমি দেখতে পাচ্ছি, আমি তাকেই বিবাহ করতে চাই। হয়তো আপনার ছেলে মানুষই মনে হবে, কিন্তু আপনার প্রতি প্রেম আর সম্মান প্রদর্শনের এই উপায় আমি ভেবেছি। আপনার এতে কোনো আপত্তি নেই তো? আপত্তি তো নেই, কিন্তু এত সুন্দর কে সাজিয়েছেন? মাধবী আমাকে সাহায্য করেছে স্বামী। মাধবী সাহায্য করেছে? যদি মাধবী করে থাকে তাহলে আমি মানা কি করে করতে পারি? তাহলে অনুষ্ঠান শুরু করা যাক। আরে এসব ছাড়ো রাধা। রাধা, এই মুহূর্তে কানেকে খুঁজে বার করা খুব প্রয়োজন। অন্যের বিয়েতে এই সাজসজ্জা বন্ধ করো আর চলো আমার সাথে। রাধা, এই মুহূর্তে কানেকে খুঁজে পাওয়া খুব প্রয়োজন। ওদিকে শঙ্খচূড় মহাদেবের সাথে যুদ্ধ শুরু করে দিয়েছে, কিন্তু ওনার সাথে যুদ্ধ করাকালীন ওর শক্তি বিন্দু মাত্র কম হচ্ছে না। আপনার কি মনে হচ্ছে আমি এখানে কারোর বিয়ের মণ্ডপ সাজানোর জন্য দাঁড়িয়ে? আসুন, আসুন আমার সাথে। দেখুন, দেখুন কে দাঁড়িয়ে আপনার সামনে। আরে এ কি কানাই এখানে কি করছে? বিবাহ। বিয়ে? আরো একটা? বাহ, অসাধারণ ব্যাপার, তাই না? আমি বলতে চাইছিলাম যে এটা কি কি অদ্ভুত অদ্ভুত কাজ করছে। এটা কেন করছে? এরকম কেউ করে নাকি? হ্যাঁ, কোথাও মতিভ্রম হয়নি তো? তা তো জানি না, কিন্তু ও আমার মতিভ্রম অবশ্যই ঘটাবে। কি জানি কি চলছে ওর মনে। হ্যাঁ, তা তো ঠিক। সেটা তো আমিও এতদিনে বুঝতে পারিনি। কিন্তু আমি এটুকু তো অবশ্যই বুঝতে পারছি, শঙ্খচূড়ের সাথে যে খেলাটা খেলা হচ্ছে তার খুব বড় মূল্য দিতে হবে আমাদের সবাইকে। এবার অগ্নিকে সাক্ষী করে সপ্তপদী হবে। কেউ ঋষিবরকে মন্ত্রোচ্চারণের জন্য বলো, আর মাধবী পুষ্প বর্ষণ করো। আরে তুমি দেখছোটা কি? মহারানী তুলসী বললেন তো পুষ্প বর্ষণ করো, করো। মহাদেব, যে কোনো অস্ত্র প্রয়োগ করুন আমার ওপর, এতে কোনো লাভ হবে না। আজ মহাদেবের কৈলাস আমি নিয়েই ছাড়বো।
মাধবী, পুষ্প বর্ষণ করো। হ্যাঁ হ্যাঁ মহারানী, নিশ্চয়ই। সখী, ফুল ছড়ো ছড়ো। এরকম ভালোবেসে তাকিও না, আমার তোমার উপর রাগ হচ্ছে। গাধায় যে ধর্মেরই কৃষ্ণের সুকর্মেরই হার জিত পুণ্য পাপ মোহ ত্যাগ ভয় বিরাম সর্বনাশ হোক অধর্মেরই। এক মুহূর্ত দাঁড়াও তুলসী। কৃষ্ণরই লীলা যে, কৃষ্ণের মহিমা যে, কৃষ্ণের গৌরব ধর্মসার যে, কোনে কোনে কায়া যে, কৃষ্ণেরই মায়া যে, জনম উদ্ধারের অবতার সে। থেমে কেন গেলে শঙ্খচূড়? এখনো তো তোমাকে তোমার শক্তি প্রমাণিত করতে হবে। সেই শক্তি যার মোহে অন্ধ হয়ে তুমি এটা ভাবছো যে তুমি এই পবিত্র কৈলাসে তোমার আধিপত্য স্থাপন করতে পারবে। এখনো তো ওই শক্তির পরীক্ষা হওয়া বাকি আছে। আমাদের পরবর্তী পদক্ষেপ নেবার আগে একটা প্রশ্নের উত্তর দাও। বলুন। তুমি বললে যে তোমার সামনে যে পুরুষ দাঁড়িয়ে আছে তাকে তুমি বিবাহ করতে চাও, কারণ তার মধ্যে তুমি গুণ দেখেছ, প্রেম খুঁজে পেয়েছ। আজ আমার শক্তি নয়, আপনার শক্তির পরীক্ষা মহাদেব। আমার শক্তি হলো প্রেম। হ্যাঁ, এই প্রেম আর সম্পর্ককে তিনটি সুতো বেঁধে রাখে তুলসী। প্রথম হলো আবেগ, দ্বিতীয় হলো সম্মান, আর তৃতীয় হলো বিশ্বাস। আর তিনটিই আমি তোমার মধ্যে পেয়েছি। প্রেমের প্রথম আধার হলো আবেগ, দ্বিতীয় আধার হলো সম্মান, আর তৃতীয় আধার হলো বিশ্বাস। এই তিনটিই আমার কাছে আছে মহাদেব, আর আপনি আমার থেকে প্রমাণ চাইছেন। এছাড়াও আমি আপনার মধ্যে অনেক গুণ দেখেছি স্বামী। কিন্তু তুমি কি বিশ্বাসের সঙ্গে বলতে পারবে তুমি যা দেখেছ তা সত্য? আবেগ, সম্মান আর বিশ্বাস যদি দুই পক্ষ থেকে হয় তবেই প্রেম সফল হয়। একবার ভেবে দেখো, তোমার প্রেমে কি এগুলো দু তরফ থেকেই আছে? তুমি যা ভাবছো তা কি বাস্তবিক পক্ষে সত্যি? কেন সত্যি হবে না স্বামী? আমি অনুভব করতে পারছি। যদি আমি সেরকমটা না হই যেমনটা তুমি ভেবে রেখেছ, ভেবে দেখো আমার বাস্তব রূপ সেই অসুরের ন্যায়, যে সমগ্র ব্রহ্মাণ্ডকে নিজের বশে করবে বলে স্বয়ং মহাদেবের সঙ্গেও যুদ্ধ করতে তৎপর হয়েছে, যে সবাইকে নিজের দাস করে রাখতে চাইছে। তোমার প্রেমের ওই শক্তির অপব্যবহার করে ভোগ করতে চাইছে। সেক্ষেত্রে তোমার কেমন লাগবে তুলসী? এমন হতেই পারে না স্বামী। আমি আমার সামনে আপনাকে আপনার কামনাকে পরিবর্তিত হতে দেখেছি, আপনাকে শুভ পথে অগ্রসর হতে দেখেছি। সেই জন্যই তো আপনাকে বিয়ে করার ভাবনা আবার জাগ্রত হয়েছে। কৃষ্ণ 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 কৃষ্ণ